আবারও সর্বনাশ ঘটল ভারতের। শ্রীলঙ্কায় এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন যিনি কিনা পুরোপুরি ভারত বিরোধী, পুরোপুরি চীনপন্থী। তাহলে কি হলো? চূড়ান্তভাবে শ্রীলঙ্কা থেকে পাত্তাড়ি গুড়াতে হচ্ছে ভারতকে, মোটামুটি এটা নিশ্চিত। যিনি নির্বাচিত হয়েছেন তিনি কট্টর বামপন্থী রাজনীতিবিদ অনুরা কুমারা দিশানায়েকে। তিনি চীনের অনুগত এবং ভারত বিরোধী, সেইভাবেই শ্রীলঙ্কার রাজনীতিতে মোটামুটি তিনি পরিচিত। এবং এবার কিন্তু সেই ভারত বিরোধী একটা জোয়ার মনোভাব থেকেই তিনি নির্বাচিত হলেন। মোটামুটি বেশ ধাক্কাধাক্কি নির্বাচন, মানে ফাটাফাটি নির্বাচনের মধ্য দিয়ে প্রথম দফা দ্বিতীয় দফার তিনি নির্বাচিত হলেন। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শ্রীলঙ্কার জনমত আদায়ের নির্বাচনী লড়াইয়ে অবিশ্বাস্য সফলতা অর্জন করেন দেশটির নতুন কাণ্ডারি বামপন্থী রাজনীতিবিদ অনুরা কুমার দিশানায়েকে। অনেকটা চীন ঘেঁষা এই রাজনীতিকের নেতৃত্বাধীন জনতা বিমুক্তি পেরামুনার জেভিপি দেশটির গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে চমক দেখিয়ে জয়ী হয়েছেন। শ্রীলঙ্কায় এখন বামপন্থীদের জয় জয়কার। নতুন প্রেসিডেন্ট এই অনুরা ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি নামের বাম জোটের শীর্ষ নেতা। গতকাল সোমবার শপথ নেওয়ার মধ্য দিয়ে তিনি দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্রটির প্রধান হিসাবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নেন। দিশানায়েকে কলম্বোর মসনদে বসার সঙ্গে সঙ্গে প্রভাবশালী আঞ্চলিক শক্তি ভারতের সঙ্গে দ্বীপ রাষ্ট্রটির সম্পর্ক কেমন হবে তা নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। কয়েক দশক আগে থেকেই তার দল এবং তাকে ভারত বিরোধী ও চীনপন্থী বলেই মনে করা হয়। ফলে তার জয়ে বেকায়দায় পড়েছেন নয়াদিল্লির কূটনীতিকদের একাংশ। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য লাইভ মিন্টের প্রতিবেদনে এমনটি উঠে এসছে। তার মানে ভারতেরই গণমাধ্যমগুলোতেই বলছে যে গেল এখান থেকে একেবারে অনেকটা ওই যে মালদ্বীপের যে মুইজ্জুর যে উত্থান, ঠিক তেমন মুইজ্জু যেমন ভারত বিরোধী একটি মনোভাব দিয়ে বা প্রচারণা চালিয়ে যেমন তিনি নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট পদে, একই অবস্থা এই নেতার, যিনি নাম হচ্ছে দিশানায়েকে। একই পরিস্থিতি হলো ঠিক মোটামুটি মালদ্বীপের পরে শ্রীলঙ্কা। প্রতিবেশী দেশগুলোর উপর আধিপত্য ধরে রাখার পাশাপাশি চীনের বলয় থেকে এদেরকে দূরে রাখতে ভারতের চিন্তার অন্ত ছিল না। ভারত বিরোধী মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর উত্থানের পর বাংলাদেশে ভারতের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উৎখাতের ঘটনা ঘটে। কি দুর্ভাগ্য! মুইজ্জু জিতল, শেখ হাসিনার পতন ঘটল, আবার শ্রীলঙ্কায় যেই নেতা আসলেন তিনিও হচ্ছেন ভারত বিরোধী। মানে ভারতের পক্ষের আর কোনো জোয়ার, কোনো স্রোত আর থাকছে না। আস্তে আস্তে একেবারে পুরোপুরি এটার অবসান ঘটতে যাচ্ছে। আন্দোলনের মূল শক্তি শিক্ষার্থীদের অনেকে মনে করেন ভারতের আধিপত্যবাদী আচরণ ও আওয়ামী লীগের নতজানি পররাষ্ট্রনীতির প্রতি তীব্র ক্ষোভ রয়েছে ভারত বিরোধী এই সমস্ত শক্তি। যাই হোক, এখন যেটা হচ্ছে যে পাকিস্তান তো নাই, অনেক আগে থেকেই নাই, এবং এখন বলা হচ্ছে যে বিশ্লেষকদের অনেকের ধারণা ঢাকার সঙ্গে ইসলামাবাদের পড়ন্ত সম্পর্ক ফের জোরদার হবে, আর সেই সুযোগ সময় মতো কাজে লাগাতে পারে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র চীন। এবারে নয়াদিল্লির দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিল শ্রীলঙ্কার বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারাকে নিয়ে। দেশটি বামপন্থী দল জেভিপির প্রতিষ্ঠাতা ছিলেন রোহানা উইজেভেরা। 1980-র দশকে ভারতীয় সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে বলে দ্বীপরাষ্ট্রের জনগণের কাছে আস্থা অর্জন করেন তিনি। ভারতকে শ্রীলঙ্কার অন্যতম বড় শত্রু বলেও উল্লেখ করেছিলেন জেভিপির প্রতিষ্ঠাতা। 1987 সালে ভারতের সঙ্গে বিশেষ একটি চুক্তি সই করে শ্রীলঙ্কা, যাতে প্রধান ভূমিকায় ছিলেন তখনকার প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও দ্বীপটির প্রেসিডেন্ট জে আর জয়বর্ধনে।
চুক্তিতে ভারতের অনুসারী তামিলদের বেশ কিছু রাষ্ট্রীয় ক্ষমতা ও সুযোগ সুবিধা দেয় এবং প্রাদেশিক সরকারগুলোকে ক্ষমতাশালী করার প্রতিশ্রুতি দিয়েছিল লঙ্কান প্রশাসন। কিন্তু শুরু থেকেই জেভিপির এই নেতা ভারতের এই চুক্তিকে একতরফা উল্লেখ করে এর বিরোধিতা করে। শুধু তাই নয়, দেশের ভেতরে সশস্ত্র বিদ্রোহ গড়ে তোলে এই দল, যা দমাতে সেনা নামাতে হয়েছিল। শ্রীলঙ্কার সরকারকে বেশ কয়েক বছর ধরে চলেছিল রক্তক্ষয়ী সংঘর্ষ। যাই হোক, শেষ পর্যন্ত ওই জেভিপির সেই নেতা বর্তমানে তিনি হচ্ছেন এখন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। ফলে মানে ভারত যে আর এক দফা ধাক্কা খাইলো খুব অল্প সময়ের মধ্যে। মুইজ্জুর পরে বাংলাদেশের পরে হচ্ছে শ্রীলঙ্কা। এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।